রাধে বন্ধুরা, আজ বিকেলবেলায় কাঁঠাল বীজের পকোড়া করেছিলাম। আর সেটা কিভাবে বানালাম সেটা দেখো তোমরা। এই যে কাঁঠাল বীজগুলো রোদে শুকোতে হয়, কিন্তু রোদ তো নেই, সারা মাস ধরে বৃষ্টি হচ্ছে, তো যতটুকু বাড়ির মধ্যে ছিল শুকিয়েছে, কিছুটা পচেই গেছে, নষ্ট হয়ে গেছে। তো যেগুলো ভালো ছিল সেইগুলো দিয়ে পকোড়া বানালাম। আগে তো উনুনের মধ্যে পুড়িয়ে খেতাম, কারণ মা কাকিমারা তখন উনুন ধরিয়ে রান্না করতো। রান্নার শেষে আমরা বীজগুলো উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে খেতাম, খুবই ভালো লাগতো। আমরা তো গ্রামের মানুষ, তাই এই সব আমরা খেতে পছন্দ করি। তো এখন তো উনুনের ব্যবহার নেই, তাই কিভাবে আমি কাঁঠাল বীজগুলো করব সেটা তোমরা দেখো। এই যে সুন্দর করে খোসা ছাড়িয়ে আমি কেটে নিলাম পিস পিস করে, এবং সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তো তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো, সবাইকে একটু করে নূতন ধরনের কিছু জিনিস খাওয়াতে পারবে। তো এইভাবে কেটে নেওয়ার পর, ধুয়ে নেওয়ার পর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদ আর বেসন দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মাখো মাখো করে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, যেন কাঁঠাল বীজের মধ্যেই বেসনটা লেগে থাকে, তবেই পকোড়াগুলো খেতে ভালো লাগবে, একটু মচমচে খুবই সুন্দর লাগবে। তো আমার সেলাইয়ের স্টুডেন্টরাও কিছু কিছু কাঁঠাল বীজ আমাকে এনে দিয়েছিল। আমরা কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না, কাঁঠাল বীজগুলো আমাদের খেতে খুবই ভালো লাগে, তাই ওরাও একটু একটু কাঁঠাল বীজ এনে দিয়েছিল। সেইগুলো দিয়েই আমি পকোড়াগুলো বানালাম এবং ওদেরকেও একটু টেস্ট করতে দিলাম। তো দেখো, এই যে গরম হয়ে গেছে তেল, এর মধ্যে আমি পকোড়াগুলো ছেড়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই রকম ভিডিও দেখতে গেলে তোমাদের পেজটিতে ফলো দিয়ে রাখতে হবে। তো শুধু রান্নাই নয়, অনেক রকম ভিডিও দেখানো হয়। তো সবাই বলছে এখন কয়েকদিন ধরে বিয়ের ভিডিও ছাড়ছি, রান্নার কোনো ভিডিও দিইনি বলে। তো বিয়ের ভিডিও অনেকটাই করে রেখেছি, তাই অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তার সঙ্গে রান্নাও দেবো এবার। তো আজকে পকোড়ার ভিডিওটাই দিলাম। তো এইভাবে লাল লাল করে সবগুলো আমি ভেজে নিলাম। তো ভাজার পর তারপর আমি সস দিয়ে সেটা সার্ভ করব। সবাই সস দিয়েই খাবে, সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমার পকোড়া রেডি। টাটা।